الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঈদুল ফিতর সম্পর্কে। ঈদুল ফিতর সম্পর্কে ঈদুল ফিতরা এবং আরও দুই একটি বিষয়ে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে একটি কথা, গত জুমায় আমি বলেছিলাম ইতিকাফ সম্পর্কে একটি কথা, যেটা নিয়ে যেহেতু শেষে বলেছিলাম অনেকে আসেনি, তো যদি কেউ প্রশ্ন উঠায় আমার এই কথাটা তাদের কাছে পৌঁছে দিবেন। মানুষের একটি ভুল ধারণা রয়েছে যে যদি কোনো মসজিদে একজন ব্যক্তিও ইতিকাফ না করে তাহলে পুরো এলাকাবাসী পুরো গ্রামবাসী গুনাহগার হবে। আমার এই কথার সঙ্গে একমত নন কে কে একটু ইশারা দিবেন দু একজন, হয়তো থাকতে পারেন, যেহেতু অনেকে দু একজন কথা উঠিয়েছেন যে সারা জীবন এরকম শুনে আসলাম, এই ছোট্ট বাচ্চা আবার কি বলে, এরকম অনেকের প্রশ্ন থাকতে পারে। প্রথম কথা, কাউকে ছোট্ট বাচ্চা বলার আগে তার সম্পর্কে জানতে হয়, আর কাউকে বড় করার আগে তার সম্পর্কেও জানতে হয়। আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, তার থেকে বড় কেউ আছে কিনা। আমার কথাটা মনে বুঝতে পারেননি এখনো। আমাকে যদি কেউ মনে করেন যে ছোট বাচ্চা হয়তো ভুল বলেছে, তার কারণ অমুক আলেম আমাদের বড় আলিম তিনি কথাটা বলেছিলেন তার ভিন্ন, তার মানে ওনার কথা সঠিক। এখন আপনার কাছে প্রশ্ন, ওনার থেকে বড় আলিম যদি ওনার বিরুদ্ধে বলে তাহলে কি হবে? আর উনি বড় আলেম বিধায় ওনার ভুল হবে না, এটা কোথায় লেখা আছে? আমার কথা কি বোঝা গেছে? আমার শিক্ষাগত যোগ্যতা অনেকের জানা নেই, হয়তো ভুলে গিয়েছেন বা পরিপূর্ণভাবে শোনেন নাই। আমি দাওরায়ে হাদিস পাশ করেছি 2018 সালে।
আপনারা যারা আলিয়া মাদ্রাসায় বাংলা কিতাবগুলো পড়েন, আমরা সেগুলোর আরবি কিতাব পড়ে দাওরা পাশ করি। আমি কামেল ডবল করেছি, মানে টাইটেল পাস। আমি সময় না থাকার কারণে, সময় না দেওয়ার কারণে আমি জেনারেল পড়াশোনা করতে পারিনি। এটা আমার অযোগ্যতা না। বগুড়া আজিজুল হক কলেজে আমি অনার্সে ভর্তি হয়েছি, কিন্তু কামিল পরীক্ষা এখানে পড়ে 2টা পর্যন্ত। 2টার পর থেকে বগুড়া আজিজুল হক কলেজে পরীক্ষা শুরু। এখন যদি এরকম হতো যে জয়পুরহাট সরকারি কলেজে যদি পড়তাম, তাহলে হয়তো ওটা চালু রাখতে পারতাম, কিন্তু আমি ওটা করতে পারিনি। এটা আমার অযোগ্যতা না। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, পুরা বাংলাদেশের আহলে হাদিসদের কওমি মাদ্রাসার সেরা মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া। ওখান থেকে যদি কোনো ছাত্র পাশ করে বের হয়, পুরা বাংলাদেশের কওমি মাদ্রাসায় শিক্ষক নেওয়ার জন্য আগে ওখান থেকে নেই, তারপরে অন্য ছাত্র। এখন আপনার প্রশ্নের উত্তর দেই। আমি বলেছিলাম গুনাহগার হবে না। এখন বলবেন দলিল, আমি বলবো কোনো দলিল নেই, হাদিসে দলিল নেই, কোরআনে দলিল নেই, কোন সহিহ হাদিসে নেই। আমি দেখাবো কোথা থেকে? কোন সহিহ হাদিসে এরকম কোনো কথা নেই যে কোন মসজিদে যদি ইতিকাফ না করে গ্রামবাসী গুনাহগার হবে। কোন হাদিসে নেই। আমি দেখাবো কোথা থেকে? এখন আপনি বলবেন অমুক আলেম বলেছে, ওই আলেমকে নিয়ে আসেন, নিয়ে এসে ওনার কাছে হাদিস দেখেন, হাদিসের কোন কিতাবে আছে সেই হাদিস নাম্বার নেন, নিয়ে এসে আমাকে বলেন। আমি আপনাদের বলবো আমার ভুল হয়েছে, ভুল স্বীকার করে নিব। এখন আরেকটা উত্তর দেই। কোন আলেমের কাছ থেকে শুনেছেন আমি জানি না, ওনার থেকে বড় আলেমকে যারা উত্তর দিয়েছেন যে জামে মসজিদে ইতিকাফ না করলে গ্রামবাসী গুনাহগার হবে না, এই কথা কে কে বলেছেন? এই কথা বলেছেন মুফতি কাজী ইব্রাহিম, মৌলানা আহমদ আলী, ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর মোহাম্মদ কাজী ইব্রাহিম, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, ডক্টর ইমাম হুসাইন, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, আহলে হাদিসের সব আলিম, এমনকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ সবাই বলেছেন ইতিকাফ এটা ব্যক্তিগত আমল, এটা সুন্নাত আমল। কেউ যদি ইতিকাফ করতে পারে এটা তার ব্যক্তিগত আমল, করতে পারলে ভালো, না করতে পারলে গ্রামবাসী কেন গুনাহগার হবে? ভাড়া করে নিয়ে এসে টাকা দিয়ে গরিব মানুষকে ইতিকাফ করিয়ে নিতে হবে, না হলে গ্রামবাসী গুনাহগার হবে, এরকম কোনো বিধান কোরআনে হাদিসে নেই। থাকলে তুমি আমাকে দেখাও। আপনার কোন হুজুর বলেছেন সেই হুজুরের কাছে যান, গিয়ে দলিল নেন, দলিল নিয়ে এসে আমাকে দেখান। মানুষেরই ভুল হতে পারে, হতে পারে না? আপনার ভুল হয় না? আপনার ভুল হয় না? কোন মানুষের ভুল নাই? বলেন কোন মানুষের ভুল নাই? আমি বলেছি কি কোরআন হাদিসের কোথাও নেই। আপনি এখন নিয়ে আসেন, নিয়ে এসে দেখান, আমি দলিল দিব, সমস্যা নেই, আমি ভুল স্বীকার করে নেব। কিন্তু আমি বলেছি নেই, কোরআন হাদিসের কোথাও নেই। বড় একটা কথা মাথায় রাখবেন, কখনো কাউকে অন্ধ অনুসরণ করবেন না। বড় হুজুরের দোহাইতে কখনো ইসলাম চলে না। বড় হুজুরের দোহাইতে যদি ইসলাম চলতো, তাহলে বাংলাদেশে হানাফির বহু আলিম আছে, বহু বড় বড় আলিম ওলামা আছে। হানাফিদের বহু আলিম তারা বলেছেন যে এই কথা ভুল। কিছু হানাফিদের আলেম বলেছেন যে যদি কিছু, ভালো করে বুঝবেন, কিছু হানাফি আলেম বলেছেন যদি জুমা মসজিদে ইতিকাফ না করে তাহলে গ্রামবাসী গুনাহগার হবে। কিছু আলিম। আপনি কি কিছু আলিমের কথা মানবেন না কোরআন হাদিস? কিছু আলিম না কোরআন হাদিস? কোরআন হাদিস। আপনি যদি বলেন আমি গ্রামবাসীকে গুনাহগার করব না, তাহলে আপনি কি ইতিকাফ করেন? আপনি না মানুষের কল্যাণ চান, আপনি না মানুষের ভালো চান, তাহলে বসেন, ইতিকাফে বসেন। বুঝেননি? কথা বোঝা গেছে? বাস, ক্লিয়ার। কারো যদি প্রশ্ন আরো থাকে তাহলে
দলিল নিয়ে আমার সামনে আসবেন। বুঝা গেছে কথা? কারোর সঙ্গে হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো ঝগড়া নেই। ইসলাম ঝগড়া পছন্দ করে? ঝগড়া পছন্দ করে? কেউ কোনো ঝগড়া পছন্দ করে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসেন ঈদুল ফিতর সম্পর্কে। ঈদুল ফিতর এটা মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠান। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রতিটি কওম, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়ের রয়েছে একটা ধর্মীয় উৎসব, আর আমাদের ধর্মীয় উৎসব হচ্ছে এই ঈদুল ফিতর বা এই ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়াউমা ইয়ানি ইয়াউমা ফিতরিহিম, যখন তোমাদের কেউ রমজান মাস অতিবাহিত করে যখন ঈদুল ফিতরে যখন উপস্থিত হয়, বাহা বিহিমুল মালাইকা, তখন ফেরেশতারা তাদের জন্য সুসংবাদ স্বাগত জানায়। তারপরে বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজরিন ইনদা আজরি, এই যে তারা এক মাস সিয়াম পালন করলো, তাদের কি প্রতিদান হতে পারে বলো। তখন ফেরেশতারা বলে, রব্বানা জাযাউহু আন ইউফা আজরু, হে আমাদের রব, তাদের প্রতিদান ওটাই যে তাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। সেটা কি? তখন আল্লাহ তাআলা বলেন, ইরজিউ ফাকাদ গফারাত লাকুম ওয়া বাদদালাত সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ নবী বলছেন যে তখন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেন, ইরজিউ ফাকাদ গফারাত লাকুম, হে ফেরেশতারা তোমরা চলে যাও, ফাকাদ গফারাত লাকুম, এক মাস তারা সিয়াম পালন করার কারণে আমি তাদের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। ওয়া বাদদালাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যদি কোনো গুনাহ থাকে সেগুলোকে আমি নেকিতে পরিপূর্ণ করে দিলাম। এই এক মাস যারা আমরা সিয়াম পালন করেছি তাদের প্রতিদান কি? সর্বশেষ প্রতিদান হচ্ছে যে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। তো দেন, আমাদের যে গুনাহগুলো থাকবে আল্লাহ নবী বলছেন এই গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবেন, নেকিতে পরিবর্তন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সহিহ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেগুলো বলি কোনো জয়ীফ হাদিস বলি না, সবগুলো তদন্ত করে সহিহ হাদিসগুলোই বলি। আল্লাহ আমাদের সকলকেই, যারা আমরা সিয়াম পালন করলাম, আল্লাহ তুমি আমাদের সকলের সিয়ামকে কবুল করে নাও। আল্লাহ আমাদের যেই তুমি কোরআন হাদিসে যেই নেকির কথা বলেছ, আল্লাহ আমাদেরকে সেগুলো পরিপূর্ণভাবে আমাদেরকে দান করো। আল্লাহ তারপরেও যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইবনে ওমর, ইবনুন মানে ছেলে, ওমর মানে ওমর, ওমরের ছেলে, তিনি হাদিসটা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউসাল্লুনা আল ঈদাইনি ক্বাবলা আল খুতবাহ, ইউসাল্লুনা আল ঈদাইনি, আল্লাহর নবী আবু বকর ওমর ইউসাল্লুনা আল ঈদাইনি, তারা ঈদের সালাতকে আদায় করতেন ক্বাবলা আল খুতবাহ। আরবিতে ক্বাবলা শব্দের অর্থ পূর্বে, আগে, খুতবার আগে সালাত আদায় করতেন। এটা আবার কি? এটা কেমন হাদিস? আমরা তো তাই পালন করি। এক সময় আমাদের কালাইজা আহলে হাদিস কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, আমার নিজের চোখে দেখা, সালাতের আগে খুতবা দিত। তালুকদার ভাই আসেন 5টা মিনিট কথা বলেন, আনিসুর ভাই আসেন 5টা মিনিট কথা বলেন, শহীদুল ভাই আসেন 5টা মিনিট কথা বলেন, ভাই আসেন আপনি আসেন 5টা মিনিট কথা বলেন। এইভাবে সালাতের আগে বিভিন্ন খুতবা টুতবা হতো, যেগুলো বিদআত। এখন নেই, এখন নেই, কিন্তু এক সময় ছিল। তার মানে মানুষ ভুলের মধ্যে ছিল বা থাকবে, এজন্য হাদিসটা স্পষ্ট করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে যে সালাত আগে সালাত হবে, তারপরে হবে খুতবা। আগে কি হবে? সালাত হবে,
তারপরে কি হবে? খুতবা। সালাতের আগে কোনো কিছু নেই, সালাতের আগে কোনো কিছু নেই। কি হবে? ব্যক্তিগতভাবে তাকবীর পাঠ হবে, যে যার মতো করে তাকবীর দিবে। এভাবে বারবার বারবার তাকবীর দিতেই থাকতে হবে, দিয়েই থাকতে হবে। তাকবীর দেওয়া মানে ঈদের দিন সকাল থেকে না, চাঁদ ওঠা থেকে নিয়ে তাকবীর শুরু। কখন থেকে নিয়ে? চাঁদ যখন উঠবে না তখন থেকে ঈদের তাকবীর শুরু। পরের দিন সকালে ঈদ মাঠে গিয়ে তাকবীর দিতে হবে, বিষয়টি এরকম নয়। বুঝতে পেরেছেন কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাব্বারু ফিল ঈদাইনি ফিল উলা সাবলান ক্বাবলাল কিরাআহ। কাব্বারু ফিল ঈদাইনি, আল্লাহর নবী তাকবীর দিতেন, দুই ঈদের তাকবীর দিতেন। ফিল ঈদাইনি, দুই ঈদের তাকবীর দিতেন। ফিল উলা, প্রথম রাকাতে। ক্বাবলাল কিরাআহ, কেরাতের পূর্বে বা সূরা পড়ার পূর্বে। সাবান, 60টি। তাকবীরে তাহারিমা ব্যতীত প্রথম রাকাতে 7, ওয়াল আখির খামসান, এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। তাকবীরে তাহারিমা ব্যতীত প্রথম রাকাতে 7, পরের রাকাতে 5, এ মিলে 12 তাকবীর। এখন কথা হলো, যারা 6 তাকবীর দেয়, হানাফি ভাইরা কয় তাকবীর দেয়? কয় তাকবীর? কয় তাকবীর? 6 তাকবীর। কয় তাকবীর? কোন হাদিসে কিন্তু 6 তাকবীরের কথা নেই, জানেন এটা? আমি ব্যাখ্যা করে দিচ্ছি। কোন হাদিসে 6 তাকবীরের কথা নেই। তাহলে কি আছে? 4 তাকবীরের কথা আছে। হাদিসটা দুর্বল। কয় তাকবীরের কথা? 4 তাকবীর। মানে আমি বলতে চাচ্ছি, যদি জয়ীফ হাদিসে মানেন তো তাহলে 4 কে মানেন, 6 কে কেন? যুক্তি কি দেখেন? চোর ধরা খায় কোন জায়গায় জানেন? হালকা কিছু আলামত রেখে যায়। কেরে তুই ভাত খাইছিস? ভাই আমি চুরি হয়েছে আমি জানি না, আমি চুরি করিনি ভাই। কয় কেরে কলাকে খাইছে? কয় ভাই আমি চুরি করিনি। এই জায়গা যা ধরা খায়। গিয়াসউদ্দিন তাহিরি একবার বেতের যে 1 রাকাত আছে এই হাদিসটা দলিল দিয়েছেন, কিন্তু অন্য একটা কথা প্রসঙ্গে দলিল দিয়েছেন। অন্য একটা কথা প্রসঙ্গে দলিল দিতে গিয়ে অন্য একটা দলিল দিতে চাইছেন, কিন্তু হাদিসটা বলেছেন 1 রাকাত বেতের যা আছে সেটার দলিল। এটা নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় হয়েছিল, বুঝেননি মনে হয়। ওনারা তো বলেন যে 1 রাকাত বেতের নেই, কিন্তু 1 রাকাত বেতের হাদিস বলে অর্থ সঠিক বলেছে, কিন্তু দলিল দিয়েছে অন্য কিছুর, বুঝেননি মনে হয়। একটা হাদিসে বিভিন্ন কয়েকটা বিষয় থাকে না, ওর মধ্যে একটা ছিল 1 রাকাত বেতের। তো এখন 6 তাকবীর কিভাবে বানাইলো? প্রথম রাকাতে দিত তাকবীরে তাহারিমা একটা, আর ওই যে 4 তাকবীরের প্রথম রাকাতে 2 তাকবীর, তাহলে 2 তাকবীর আর তাকবীরে তাহারিমা, মানে প্রথমে যে তাকবীর দিয়ে আমরা সালাত শুরু করি, তাহলে ওই 2 তাকবীর আর এই 1 তাকবীর, কয় তাকবীর হলো? 3 তাকবীর। সঠিক আছে না? কথা ঠিক আছে? এখন কথা হলো, দ্বিতীয় রাকাতে গিয়ে তাহলে আরেকটা তাকবীর কয় থেকে পেলেন? ওরা তখন দলিল দেয় যে এই যে আমরা রুকুতে যে যাব তার একটা তাকবীর তারা নিয়ে আসে। এখন প্রশ্ন হলো, ওই যে 2 তাকবীর আর রুকুতে যাওয়ার সময় একটা তাকবীর, ওটা কারাই দেয়? আহলে হাদিসরা না? হানাফি ভাইরা দেয়? তারা তো দেয় না। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা ওই তাকবীরকে কেন নিয়ে আসছেন যেটা আপনারা মানেন না? আপনারা মনে হয় বিষয়টা বুঝতে পারেন না। বিষয়টাকে বুঝতে পেরেছেন আপনারা? ওনাকে বুঝতে পারেননি। 4 তাকবীরের হাদিস আছে। প্রথম রাকাতে 2টা, পরের রাকাতে 2টা, 4টা হলো না? তো 6 তাকবীর তো মিলাইতে হবে। তো প্রথম রাকাতে কয়টা? 2টা আছে, তো আরেকটা জোড়া দিবে। জোড়া দিবে কিভাবে? ওই যে আমরা যেই তাকবীর দিয়ে সালাত শুরু করি না, ওই তাকবীর জোড়া দিয়েছে। তাহলে ওই 2 আর এই 1 কত হলো? 3। তো হানাফি ভাইরা তো আর তাকবীর দেয় না, রাফলিয়া দেয় না, আর করে? আর করে না তো। কিন্তু রাফলিয়া দাইন বার করতে হবে। তো রুকুতে যাওয়ার সময় আমরা রাফলিয়া দাইন করে আল্লাহু আকবার করে যাই না, ওটা ওই 2 এর সাথে এটা জোড়া দিয়েছে।
আমার এখন প্রশ্ন যে আপনারা তো ওগুলোকে মানেন না, তাহলে জোড়া দিলেন কেন? মানে জোড়া দেওয়ার সময় এটা ঢুকাইছেন, তারপরেও যদি কেউ না বোঝেন, ভাই আমি আসলে বুঝাইতে পারতেছি না, আপনারা শরীয়তের অনেক জ্ঞান থাকতে হয় কিছু কিছু, না হলে অনেক কিছু বুঝে আসে না। তো যাক, যারা বুঝেছেন হয়তো বুঝেছেন, আর যারা বোঝেননি যদি বোঝার দরকার পড়ে আমাকে পরবর্তীতে জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ঈদের দিনের সুন্নাত কি? ঈদের দিনের সুন্নাত হচ্ছে ইয়াস্তাহিব্বু আন ইয়াতানাজ্জাফা ওয়া ইয়ালবিসা। ঈদের দিনের মুস্তাহাব হচ্ছে ভালোভাবে শরীরটা ধৌত করতে, পরিষ্কার করতে হবে, গোসল টোসল করতে হবে এবং সুন্দর পোশাক পরিধান করতে হবে। ওয়ায়াতাতায়্যাবা ওয়ায়াতাসাওয়াকা, এবং সুগন্ধি মাখতে হবে, আতর সুগন্ধি মাখতে হবে। মহিলাদের জন্য আতর ব্যবহার নিষিদ্ধ, মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওয়ায়াতাসাওয়াকা, এবং সুন্দর করে মেসওয়াক করতেন, এগুলো করে তারপরে কি করতেন? মসজিদ যেতেন, ঈদের মাঠে যেতেন। ঈদের মাঠে এক রাস্তা দিয়ে গিয়ে আরেক রাস্তা দিয়ে আসা সুন্নাত। ঈদের দিনে কোনো কিছু না খেয়ে যাওয়া সুন্নাত। ঈদুল ফিতরে কোনো কিছু না খেয়ে যাওয়া সুন্নাত। ঈদের দিনে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। তবে কোনো কারণে যদি সমস্যা হয় তাহলে যানবাহন প্রয়োজনের খাতিরে, কষ্টের খাতিরে, তার সমস্যার খাতিরে ব্যবহার করা যেতে পারে। তারপরে অনেকের ডায়াবেটিস রয়েছে, খালি পেটে থাকলে সমস্যা হতে পারে। শরীয়ত এত কঠোর নয়, শরীয়ত এগুলোতে ছাড় দেয়, যা সুন্নত, না খেয়ে যাওয়া সুন্নত। কিন্তু কারো যদি সমস্যা হয়, কেউ যদি অসুস্থ হওয়ার আশঙ্কা করে, তাহলে তার খেয়ে যাওয়াই ভালো। এখন আসেন ঈদের দিনে বিনোদন, ঈদের দিনের আমাদের কিছু কাজ, ঈদের দিনে আর কি কি করতে পারি। প্রথম এক নম্বর হচ্ছে, এগুলোর দলিল আমি দিব না, শুধু হেডলাইনগুলো বলে যাব। আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। যারই সঙ্গে দেখা হবে, তাকাব্বালাল্লাহু মিনকুম তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা ও সালিহাল আমাল। তাকাব্বালাল্লাহু মিন্নি ও মিনকা ও সালিহাল আমাল। যখনই কারোর সঙ্গে দেখা হবে বলতে হবে তাকাব্বালাল্লাহ, আল্লাহ এই ঈদকে কবুল করুন, মিন্নি আমার পক্ষ থেকে, ও মিনকা এবং তোমার পক্ষ থেকে, ও সালিহাল আমাল এবং আমরা যারা সৎ আমল করেছি, আমরা যারা সৎ আমল করেছি এগুলো আল্লাহ কি করুন? কবুল করুন। এগুলো অভিবাদন জানানো। তারপরে হচ্ছে দূর আত্মীয়, নিকটবর্তী আত্মীয়, তাদেরকে ঈদের দিনে ভুলে না যাওয়া। আমরা আমাদের খাবারে, আমাদের অভিবাদনে, আমাদের কাজকর্মে তাদেরকে শরিক করব, সাধ্যমতো আমাদের শরিক করব। গরিব দুঃখী মানুষের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে হলো বৈধ খেলাধুলার আয়োজন করা। ঈদের দিনে প্রয়োজনে বৈধ খেলাধুলার আয়োজন করা বৈধ, তবে হারাম নিষিদ্ধ খেলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তারপরেও যদি কেউ করেন, এটা আমি দায়ভার নই, তখন শরীয়ত আমি উপর জোর করে চাপিয়ে দিতে পারবো না। তখন টাকা আপনার আব্বাই আপনাকে দেন, পটকা যদি আপনি কিনেন, তাহলে আমি কি করব? আমি তো আর আপনাকে জোর করে নিষেধ করতে পারবো না। তখন পটকা দোকানদার কিনে নিয়ে এসেছেন, আপনি যদি না কিনেন, দোকানদারের পটকা নষ্ট হয়ে যাবে। কিন্তু এগুলো থেকে বিরত থাকতে হবে। খেলাধুলার আয়োজন করতে হবে, আনন্দ ফুর্তি আছে, কিন্তু অবৈধ জিনিস নিয়ে বৈধ হালাল বিনোদনকে, বৈধ কাজকে হারাম জিনিস দ্বারা আনন্দ করতে গিয়ে অবৈধ হয়ে যায়। ঈদের দিনে প্রয়োজনে হাদিস দ্বারা প্রমাণিত যে ইসলামী সঙ্গীত,
যেগুলো বৈধ ইসলামী সঙ্গীত, গজল, এগুলো বলা বৈধ, কিন্তু ঢাকঢোল নিয়ে এসে গান বাজনা, বক্স, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তার কারণ এগুলো থেকে যদি বিরত না থাকেন, ঈদের দিনের যে আনন্দ, ঈদের দিনের যে খুশি, ঈদের দিনের যে সওয়াব, এগুলো থেকে বঞ্চিত হবেন। এখন আসেন ঈদের দিনের নিষিদ্ধ কিছু কর্মকাণ্ড। 1 নাম্বার, বিজাতীয়দের অনুসরণ থেকে বিরত থাকতে হবে। বিজাতীয় কারা? ইহুদি খ্রিস্টান। কখনো ইহুদি খ্রিস্টান চায় না মুসলমানদের উপকার হোক, মুসলমানদের কল্যাণ হোক, এরকম কোনো কিছু তারা করবে। আর আপনি যদি তাদের কোনো কিছুকে অনুসরণ করেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বুঝেননি মনে হয়? আমি মুসলমান, আমি যদি অমুসলিমদের কোনো কিছুকে অনুসরণ করি, আমিও তাদের খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করার কারণে আমিও তাদের দলভুক্ত হয়ে যাব। এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপরে হচ্ছে পুরুষ নারীদের ভেষ ধারণ এবং নারী পুরুষের ভেষ ধারণ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পোশাক নাজিল করেছেন, পুরুষের পোশাক আলাদা, নারীদের পোশাক আলাদা। নারীদের পোশাক নারীদের কাছেই রাখতে হবে, পুরুষের পোশাক পুরুষের কাছেই থাকতে হবে। কারো পোশাক, আমি যদি বলি যে আমি লম্বা চুল রেখে মেয়েদের মতো করে থাকব, মেয়েদের মতো পোশাক পরব, তাহলে আমি তাদের দলভুক্ত হয়ে গেলাম। আর মেয়ে যদি মনে করে যে আমি পুরুষের জিন্স পরব, পুরুষের শার্ট পরব, পুরুষের, এটা নিষিদ্ধ, এটা শরীয়ত আপনাকে নিষেধ করে। এগুলোর ব্যাখ্যা হাদিস দ্বারা করা যেত, কিন্তু সময় নেই। তারপরে ঈদের দিনে কবর জিয়ারত করা। একটা কথা মাথায় রাখবেন, নির্দিষ্ট করে কোনো দিন, নির্দিষ্ট কোনো দিনে কবর জিয়ারত নিষিদ্ধ। বোঝেননি মনে হয়? আপনি নির্দিষ্ট করলেন যে প্রতি শুক্রবারে আমি কবর জিয়ারত করতে যাব, নিষিদ্ধ। কবর জিয়ারত এটা কোনো দিবসকে কেন্দ্র করে নয়, যে কোনো সময়। আজকে যেতে পারেন, আপনি মাঝে মাঝে যান, আজকেও যেতে পারেন। আপনি দূরে চাকরি করেন, আজকে এসেছেন, এর মাঝখানে কোনোদিন আসেন না। শরীয়ত এক্ষেত্রে আপনাকে অনুমোদন দেয়, আপনি কোনো দিবসকে চয়ন করেননি, যে কোনো দিন আপনি যান, যে কোনো সময় যান, ছুটিতে আসলেই যান, কোনো দিবস কেন্দ্র করে নয়, তাহলে বৈধ। কিন্তু যদি মনে করেন প্রতি শুক্রবারে একটা গুরুত্বপূর্ণ দিন, আজকে যেতে হবে, সওয়াব বেশি, তাহলে নিষিদ্ধ। বুঝা গেছে? তারপরে নারীদের সঙ্গে রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা করা নিষেধ। শুধু রাস্তাঘাটে নয়, এখন পার্কে, রাস্তাঘাটে তো বাপ মা দেখবে, ভাই বোন দেখবে, পাড়া প্রতিবেশী দেখবে, সমস্যা ঝামেলা। এখন পার্কে সুন্দর সুন্দর জায়গা করা আছে যেখানে কেউ যায় না। মেয়ে বাড়ি থেকে বোরকা পরে চলে গেল, কি হলো, বান্ধবীর বাড়ি যাব, গেছে আরেকজনের বাড়ি। এখন হোটেলে সাইটে সুন্দর করে রুম করা আছে, হোটেলে, দামি দামি হোটেলে সাইটে সুন্দর করে ঘর করা আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা, মানে যেরকম সময় থাকবে সেরকম টাকা। ঢাকা শহরে যখন আমরা পড়াশোনা করছি, তখন এই জিনিসগুলো আমি শুধু মানে বারবার দেখতাম যে ওগুলো আসলে ভিন্ন কেন। তা আমি বললাম যে চলেন ওগুলোতে একদিন বসি। কয় না, ওগুলোতে আলাদা টাকা দিতে হবে। তা আমি বলছি কেন? কয় ওগুলোতে বিশেষ করে যারা আলাদাভাবে স্বামী স্ত্রীও আসতে পারে, অনেকে স্বামী স্ত্রীও আসে, কিন্তু বেশিরভাগই আসে কারা? স্কুল ফাঁকি দিয়ে, কলেজ ফাঁকি দিয়ে, ভার্সিটি ফাঁকি দিয়ে, বাপ মাকে ফাঁকি দিয়ে ওগুলোতে এসে সময় কাটায়। ওই প্রাইভেট 1 ঘন্টা, তো 1 ঘন্টা টাইম আছে, ওখানে সময় কাটে চলে গেল। এগুলো নিষিদ্ধ। অশ্লীল গান বাজনা, এগুলো থেকে তো অবশ্যই বিরত থাকতে হবে। এখন আসেন ঈদের দিনে মেয়েরা ঈদগাহে যেতে পারবে কিনা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তিনি বলছেন, কুন্না নু'মারু আন নাখরুজা ইয়াউমাল ঈদি আন নুখরিজাল বিকরা মিন খিদরিহা ওয়া আন নুখরিজাল হুইয়্যিজা ফায়াকুন্না খালফান নাস ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম ওয়া ইয়াদউনা বিদুআইহিম
ওয়া ইয়ারজুনা বিবারাকাতা যালিকাল ইয়াউমি ওয়া তুহরাতাহু। আল্লাহ নবী বলছেন, উম্মে আতিয়া তিনি বলছেন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করতেন যে তোমাদের মধ্যে যারা যুবতী আছো এবং যুবতী নয় যারা, তারা, তিনি বলছেন, উম্মে আতিয়া বলছেন, আমরা সাহাবীদের পিছন পিছন যেতাম, তাদের তাকবীরের সঙ্গে আমরা তাকবীর দিতাম। হায়েজ ওয়ালি এবং হায়েজ সারা সবাই যেত, যাদের মাসিক তারাও যেতেন। এ দিনের এত গুরুত্ব, হাদিস স্পষ্ট হাদিস 1 2 3 4 প্রায় 5টা হাদিস, আরও অনেক হাদিস আছে, এখানে প্রায় 5টা হাদিস আছে। আমি তো সব বলবো না, কিন্তু নিয়ে আসছি, যদি কারো দরকার লাগে দেখাতে পারবো যে আমরা এই দিনের বরকতের আশা করতাম, তাদের তাকবীরের সঙ্গে তাকবীর দিতাম। আমরা সকলেই এই দিনের বরকতের আশায় আমরা ঈদগাহে যেতাম। আর আমাদেরকে বলা হয় যে মসজিদে যদি মেয়েরা আসে তাহলে ফিতনা সৃষ্টি হবে। তো আমরা তাদের কাছে প্রশ্ন রাখি যে কাবা ঘরে মহিলারা যায়, সেখানে ফিতনা হয় না? তারা বলে মহিলারা মসজিদে গেলে নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। তো কাবা ঘর অপবিত্র হয় না? বোঝেননি মনে হয়, কাবা ঘর অপবিত্র হয় না? মেয়েরা যেন শরীয়ত জানতে না পারে, এজন্য এই জিনিসটা। তখন শুক্রবারে আসলে মহিলারা শরীয়ত জানবে, শরীয়ত বুঝবে, এটা তাদের একটা অসহ্য, যেন শরীয়ত যেন বুঝতে না পারে, শরীয়ত যেন জানতে না পারে। 5 ওয়াক্ত সালাতে মেয়েরা আসতে পারে, সমস্যা নেই। শুক্রবারের দিনে যদি স্ত্রীরা জুমার দিনে মসজিদে আসতে চায়, আল্লাহ নবী বলছেন যে তোমরা স্ত্রীদেরকে বাধা দিও না। আর আল্লাহ নবী ঈদের দিনের কথা বলছেন, তারা যেতে বাধ্য, যেতেই হবে। এ দিনের এত গুরুত্ব, অথচ তারা যেতে বাধা দেয় কেন? যাদের মাসিক সমস্যা তারাও যেতে বাধ্য, গিয়ে বসে থাকবে, এমনিতে ঘুরে আসবে, এমনিতেই যাবে, এ দিনের বরকতের আশা করে, তবে যেতে বাধ্য। এখন আসেন যাকাতুল ফিতর। সারা জীবন কোরআন হাদিস শুনে আসলেন, ঝগড়া বিবাদ করে আসলেন, ঝগড়া বিবাদের শেষ হয় না। এটা বলে আমি আমার আলোচনা শেষ করব। যাকাতুল ফিতর আমরা সবাই জানি কাকে দিতে হবে। সমস্ত মুসলমানকে যাকাতুল ফিতর দিতে হবে, ছোট বড়, পুরুষ মহিলা, স্বাধীন দাস। স্বাধীন মানে আমরা কারো অধীনে নয়। আর দাস কারা? দাস যে একজনের অধীনে থাকে, আমি একে ক্রয় করে নিয়েছি, ও আমার দাস, ও আমার কথা ছাড়া কোনো কিছু উঠতে, তবে আমি যদি বিক্রি করি তাহলে আবার ও সমস্যা নেই, আমি তার অধীনে নেই, এটাকে বলা হয় দাস। সবাইকে যাকাতুল ফিতর দিতে হবে। এখন আসেন, টাকা দিয়ে দিব না চাল দিয়ে দিব? প্রথম প্রশ্ন। প্রথম কথা, দারিদ্র্য বিমোচনের জন্য ইসলামে একটা জিনিস আছে, কি বলেন দেখি? যাকাত। কি বলা হয়? যাকাত। যাকাত যাকাত বের করেছেন কে কে? করেননি কে কে? প্রায় মানুষ করেননি। করেছেন কে কে? 2-1 পাওয়া যেতে পারে। যাকাত বোঝেন? যাকাত বোঝেন? হ্যাঁ, যাকাত বোঝেন না? এখানে সবাই দুর্বল। ফেতরাতে এসে টানাটানি কেন? ফেতরা কয় টাকা দেন? 500, 200, 400। এই 400-500 টাকা এসে ঝামেলা কেন? আপনি 5 কোটি টাকার মালিক, কত টাকা যাকাত বের হবে? ধরে নেন 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা বের করেছেন, 5 লক্ষ এত টাকা যাকাত দিব? এত টাকা দিব নাকি? 5 লক্ষ টাকা যদি 10,000 করে যদি গরিব মানুষকে দেন, তো কতগুলো মানুষ পাবে? 50 জন মানুষ পাবে। এরকম করে যদি সবাই বের করেন, তাহলে তো এক একজন গরিব মানুষ, ওরা প্রতি গ্রামে গ্রামে তারা কমপক্ষে 1-1 লাখ করে টাকা পাবে, গরিব মানুষ যারা। এখানে সবাই দুর্বল, এটা আর কেউ বলে না, কেউ বের করতেও চায় না। ঝগড়া করে কোন জায়গায়? ফেতরাতে এসে। ঝগড়া যেন না হয়, আমি 2 মিনিটে আমার আলোচনা শেষ করে দেব। ফেতরা কেন দেওয়া হয়? প্রথম প্রশ্ন, ফেতরা কেন দেওয়া হয়? অনেককে প্রশ্ন করলে পেছ লাগে দিবে, ফেতরা কেন দেই? খালি বলবে যে ফেতরা দিতে হয়,
রমজান এই শেষে এসে দিয়ে হয়। ফেতরা কেন দিতে হয় জানেন? এই যে 1 মাস সিয়াম থাকলেন, কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ফেতরার মাধ্যমে যেন সেটা আল্লাহ দূর করে দেন, এই জন্য দেওয়া হয় ফেতরা। এখন কথা, ফেতরা কখন বের করবেন? উত্তর, ঈদগাহে যাওয়ার পূর্বে। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন 1 দিন 2 দিন আগে বের করা জায়েজ। বন্টন করব কখন? এখানে ঝামেলা, আদায় করার ঝামেলা নাই। হ্যাঁ, গরিব মানুষকে দিলে একটা সিমাই কিনতো, গরিব মানুষকে দিলে একটা গোস্ত কিনতো। কেন রে ভাই? আপনি কি গরিব মানুষের দিকে তাকাবেন এই ক্ষেত্রে না শরীয়তের দিকে? বলেন বলেন বলেন, শরীয়ত কি বলে? বন্টন করতে হবে ঈদগাহ থেকে আসার পরে, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। যদি গরিব আপনি দূর করতে চান যাকাত দেন। যারা বলবে যে গরিব দূর করবো, আমি আপনাকে বলবো আগে যাকাত দেন। যারা বলেন যে গরিব আগে দূর করতে হবে এই জন্য ফেতরা গোস্ত কিনবে, কি আগে যাকাত দেন। কি ভাই, কথা ঠিক আছে আমার? হ্যাঁ, আপনাকে আর আমি কোনো কথার উত্তর দিব না যে চাউল দিয়ে দিবেন না টাকা দিয়ে দিবেন। তবে আমি বলি, আল্লাহর নবীর সময় টাকা ছিল, কিন্তু আল্লাহর নবী চাল দিয়ে দিতেন, দুঃখিত, খাদ্য দিয়ে দিতেন, খেজুর, কিশমিশ, তারপরে আরো যেগুলো খাদ্য পণ্য ছিল সেই সময় সেগুলো দিতে দেন। তো আমাদের প্রধান খাদ্য চাল। এখন আপনি কি দিয়ে দিবেন সেটা আপনার বিষয়। আপনি শরীয়ত, এখন শরীয়ত যেভাবে বলে আপনি সেইভাবে দিবেন না কিভাবে দিবেন সেটা আপনার বিষয়। কার বিষয়? আপনার বিষয়। তবে যদি গরিব দূর করতে চান যাকাত দিবেন। এই 2 টাকাতে আসে ঝগড়া, মারামারি, কাটাকাটি আর করিয়েন না। তখন শরীয়ত আপনাকে বলে খাদ্যদ্রব্য দিয়ে দিতে। এখন যদি আপনি বলেন যে আপনার কথা মানবো না, চাল দিয়ে দিব, টাকা দিয়ে দিব, দেন। শরীয়ত আপনাকে এটা বলে। কথা ক্লিয়ার? আর কার কোনো সমস্যা? তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ। আশা করা যায় যদি গরিব দূর করতে চান যাকাত দিতে হবে। সভাপতি ভাই ঠিক আছে কথা? যাকাত দিতে হবে। এখন কে যাকাত দেয় কে দেয় না অন্তরের বিষয়। মসজিদের ফ্যান লাগবে, দান করেন। বলেন 5টা ফ্যান লাগবে, 5 জন ব্যক্তি হাত উঠিয়ে বলেন দেখে আমি একটা ফ্যান দিব। বলেন 5টা ফ্যান লাগবে। এমন কোনো দানবীর আছেন যে 5টা ফ্যান দিব? আলহামদুলিল্লাহ, একটা ভাই, ভাইয়ের নাম কি? আব্দুর রউফ ভাই, আব্দুর রহমান ভাই একটা ফ্যান দিবেন। আমাদের সভাপতি ভাই রফিকুল ভাই একটা ফ্যান দিবেন। আর কেউ আছেন? রমজান মাস, দানে অধিক সওয়াব। ভাইয়ের নাম কি? জি, হারুন হোসেন ভাই একটা দিবেন। 3টা আর 2টা, বেশি না ভাই, আর 2টা, 2 জন 3 জনও দিতে পারেন। যা আমাদের 3 ভাই, আমরা 3 ভাই মিলে দিব, এরকম ভাবেও দিতে পারেন। আর 2টা ভাই, ইয়াহিয়া ভাই একটা ফ্যান, 4টা ফ্যান। আর একটা ফ্যান কে দিবেন বলেন? রমজান মাস সর্বশেষ জুম্মা, আর কোন জুম্মা কেউ পাবেন কিনা জানি না, সামনের বছর রমজান পাবেন কিনা তাও জানি না। হতে পারে এই ওসিলাই বাপের নিয়তে দিবেন, মার নিয়তে দিবেন, মৃত্যুবরণ করেছেন অথবা জীবিত আছেন, তাদের নিয়তে কত কষ্ট করে মানুষ করেছেন। আর একটা ফ্যান ভাই, মেহেদুল ইসলাম 5টা ফ্যান। আলহামদুলিল্লাহ, যারা দান করেছেন আল্লাহ তাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ দিনের খালেস হিসেবে কবুল করুন। তাদের কোনো গুনাহ খাতাগুলো থাকলে আল্লাহ মাফ করুন, রুজি রুটিতে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ তাদের পিতামাতা, ভাই বোন অনেকে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। আল্লাহ আমাদের সকলকে, আমরা যারা সিয়াম পালন করেছি আল্লাহ তুমি আমাদের সকলের সিয়ামকে কবুল করে নাও। আল্লাহ আমাদের গ্রামের অনেকেই যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। এক ভাই দোয়া চেয়েছেন অসুস্থ, আযহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। আমাদের পিতামাতা, ভাই বোন অনেকেই যারা কবরে শায়িত রয়েছে আল্লাহ তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। এবং সামনে আমাদের যে ঈদুল ফিতর, এই 1 মাস আমাদের সিয়াম, সকলে যেন সিয়াম আল্লাহ কবুল করে নিন এবং এর ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি কি বলছিলাম?
হালিম ভাই 2000 টাকা দান করেছেন। যে নিয়তে দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করে নিন, বালা মুসিবত থাকলে দূর করে নিন, আমাদের গ্রামবাসীদের উপরে বালা মুসিবত থাকলে আল্লাহ দূর করে দিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।